নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমি গতকাল পোস্ট দিতে পারিনি কারণ আমার শরীরটা গোলমাল করছিল বন্ধুরা, তাই আজকে ব্লগটা আমি ছাড়লাম। আমিও ভালো আছি। স্বাতী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে প্রথমে স্বাগত জানিয়ে দিই। অহনা হ্যাপি টিচার্স ডে উপলক্ষে শ্রীকান্ত স্যারের গানের ক্লাস যাচ্ছে, সেই জন্য একটি সুন্দর করে একটি ড্রয়িং করেছে অহনা, সেটি আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখুন, ও সুন্দর করে একটি তানপুরা আর তবলা এঁকেছে, এটাই ও দেবে স্যারকে এবং ম্যাডামদেরকে। আর পাশেই গানের ডায়েরিটা বের করা আছে, ডায়েরিটাতে ও গানের প্র্যাকটিস করছিল বলে ডায়েরিটা বের করে রেখেছিল। আর প্রত্যেকটা স্টুডেন্টের ডায়েরির ফার্স্ট পেজে স্যারের একটা করে সিগনেচার করা আছে, অহেঞ্জিতারও তাই করা আছে। আমার মেয়ে বলেছিল, মা একটা পেন কিনে দাও বা গিফট কিনে দাও। আমি বললাম না, তুমি ড্রয়িং যেহেতু ভালোবাসো, স্যারকে কিছু একটা এঁকে দাও, স্যার এটাতে খুব বেশি খুশি হবে। পেজের পিছনের দিকটায় আবার অহেঞ্জিতা মণ্ডল বলে সিগনেচারও করে রেখেছে। এই হচ্ছে আজকে আমার মেয়ে ওর গানের স্কুলে হ্যাপি টিচার্স ডে উপলক্ষে ওটাই গিফট দেবে। তো চলুন এরপরে আপনাদেরকে একটি সুন্দর মন্দির দর্শন করাবো। এই যে দুটো রাস্তা দেখছেন না, এই দিকটা যাচ্ছে আমাদের গমকল মোড়ের দিকে, আর এই যে সামনের রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের রাস্তা। আর আমার সামনে স্কুটিটা দাঁড় করানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে বাঁ দিকের রাস্তাটা হচ্ছে উপহারের দিকে চলে যাচ্ছে, উপর হয়ে পিয়ারলেস হয়ে একদম মেন রোড উঠে যাচ্ছে। মন্দিরের নাম দেবালয় নিউ গড়িয়া সমবায় আবাসনের কর্তৃপক্ষ থেকে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে সাইনবোর্ডে মন্দিরের পুজো দেওয়ার সময় লেখা আছে এবং কোনো প্রকার যানবাহন নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা নিষেধাজ্ঞা আছে। এই বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তিগুলো, এ পাশেও আরেকটি বিজ্ঞপ্তি আছে, কি কি বিধিনিষেধ এখানে মেনে চলতে হবে সেগুলো সব সুন্দর করে পয়েন্ট তুলে লিখে দিয়েছেন পরিচালন সমিতি কর্তৃপক্ষ থেকে। চলুন এবারে মন্দিরের ভেতরে ঢোকা যাক। প্রথমেই আছে একটি সুন্দর মূর্তি এবং চারিপাশে সবুজ গাছগাছালিও অনেক রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এই যে দেখুন, পাশে অনেক রকমের গাছ আছে, কিন্তু গাছে হাত দেওয়া নিষেধ আছে, যে একটা পাতা একটু ছিঁড়বো কিন্তু সেটা অন্যায়। চলুন তারপরে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। এই রামকৃষ্ণ ঠাকুরের সামনেই প্রত্যেক বছর কল্পতরু উৎসব উপলক্ষে ওই দিনটাতেই একটি ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমি গত বছর আমন্ত্রিত ছিলাম গানের শিল্পী হিসাবে। এখানে আমি দুটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল ওই দিনটা। ওই যে দেখুন, ওপরের দিকে চূড়াতেও সুন্দর করে টুনি বাল্ব দেওয়া হয়েছে, কারণ আমাদের দুর্গাপুজো আসতে আর বেশি সময় নেই। আর কলকাতার দুর্গাপুজো মানে তো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায়, তাই হাতে গোনা কয়েকটি দিন। এই যে এদিকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে আমরা প্রত্যেক বছর দুর্গাপুজোতে আসি, প্রসাদ খাই, পুজো দিই, অঞ্জলি দিই, সব কিছু আমাদের এখানেই হয়। এখানের ব্যবস্থাপনা খুব ভালো, কোনো রকম লাইন দিতে হয় না, সুন্দর করে এনারা পুরোটা চালিয়ে নিয়ে যান। আর এই মন্দিরের পাশেই একটি বড় একটি পুকুরের মতো আছে। আমি আমার গ্রাম্য ভাষায় বললাম, এখানে কি বলে জানি না, আমি পুকুরই বলি এই ছোট ছোট জলাশয়গুলিকে। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এই মাছগুলিকে মুড়ি খাবার দেওয়া যায় বা অন্য কিছু দেওয়া যায় নাকি জানি না, আমি যতটুকু জানি মুড়ি দেওয়া যায়। এবং আমি যখন ভিডিও শুট করছিলাম, পাশেই একজন দাদা মুড়ি ছড়াচ্ছিলেন, দেখে ভালো লাগলো। আর একটু বিকাল বিকাল হয়ে গেছিল, মেয়েকে গানের ক্লাসে দিয়ে তারপরে আমি এই ভিডিওটা করতে এসেছি, সেই জন্য আমি পরিষ্কারভাবে ভিডিওটা শুট করতে পারলাম না। আর দেখুন, এই জলের মাঝখানে আমাদের কৃষ্ণ ঠাকুর কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। আর মাছগুলো একটু আপনাদেরকে সময় ধরে দেখাবো। অনেক বড় ছোট মিলিয়ে মাছ আছে, কিন্তু সব থেকে একটা বড় প্রায় 3 কিলো সাইজের একটা কাতলা মাছ দেখলাম আমি। এই মাছগুলো কি ধরে খায় নাকি জানি না, প্রচুর অসংখ্য মাছ দেখতে। এই যে দেখুন, এই জায়গাটায় স্পষ্ট দেখাতে পারছি, মনে হচ্ছে হাতে করে ধরে তুলে নিই, এতটাই ভালো লাগছে। ওই যে কথায় আছে না, ভগবান সর্বত্রই আছে, এর জন্য দূরে কোথাও যেতে হবে না, আপনি যদি ভক্তি ভরে ডাকেন ঠিক ওনার দেখা পাবেন, সেই হয়েছে কথা। আর এই মন্দিরটি হচ্ছে আমার বাড়ির পাশেই, হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগবে, তাহলে তো কাছেই হলে বলুন তো। এর আগেও আমি একটা ভিডিওতে হালকা করে দেখিয়েছিলাম, কিন্তু এবারে একটু ডিটেলস দেখাতে পারলাম না, তবে আরো ভালোভাবে দেখানোর ইচ্ছে ছিল, কারণ এখানে কাজ চলছে, সামনেই তো পুজো বললাম।
আর এখানে কিছু বিধিনিষেধও আছে, ভিডিও করার সব জায়গায় পারমিশন নেই, আমি যেখানটায় একটু করতে পারলাম সেটুকুই আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। এই যে কিছুক্ষণ আগে বললাম না, মাছগুলোকে খাবার দেওয়ার পারমিশন দেয় মানুষদেরকে, কিন্তু কি কি খাবার দেয়া যাবে সেগুলো আমি মুড়ি ছাড়া আর কিছু জানি না। তো এখানেও এক দাদাকেও দেখলাম, উনি একটা প্যাকেটে করে মুড়ি কিনে এনেছেন আর মাছগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিয়েছেন। এই যে দেখুন মুড়ি ছুঁড়ে দিল, দেখাচ্ছি হালকা করে, দাদার সঙ্গে আমি কথা বলছিলাম, এই যে ওই দাদাটি মুড়ি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন, একটি প্যাকেট মুড়ি কিনে এনে মাছগুলিকে খাওয়াচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন এরপর মেন মন্দিরে যাওয়া যায়, তবে মেন মন্দিরে ওঠা নিষেধ আছে, কারণ মন্দির প্রাঙ্গণে এখন কাজ চলছে, ওখানে সাইনবোর্ডে লেখাই আছে প্রত্যেক বছর এই মন্দিরটিতে দুর্গাপুজোর আগে না পরিষ্কার করার কাজ চলে। এই যে সাইনবোর্ডে লেখাই আছে মন্দির পরিষ্কারের কাজ চলছে, বাইরে থেকে প্রণাম ও দর্শন করুন। তবে কয়েকদিন পরই কলকাতার দুর্গাপুজো তো বিরাট একটা পুজো, আর মহালয়ার দিন থেকেই কলকাতার পুজো শুরু হয়ে যায়, তখন আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর যেহেতু এই মন্দিরটি আমার বাড়ির কাছে, এখানে তো আসবোই, এখানে অনুষ্ঠান আমার থাকে। আর এখানে তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মন্দির কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়, সেই সমস্ত অনুষ্ঠানগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছর যেমন নচিকেতা চক্রবর্তী এসেছিল, বড় বড় শিল্পীরা সব আসেন, আর ভোগ খাওয়ারও সুব্যবস্থা আছে, সব কিছু আপনাদের সঙ্গে দুর্গাপুজোর সময় ডিটেলসে দেখাবো। এখন দূর থেকেই দেখালাম, তবে এই মা দুর্গা মণ্ডপের পাশে এইদিকে আছেন মা কালী, আর অপোজিট সাইডে আছে বাবা মহাদেব। এই মন্দিরটিতে নিত্য পূজার ব্যবস্থা আছে, কালী মা এবং মহাদেবের নিত্য পূজার ব্যবস্থা আছে। এইখানে দেখুন সিকিউরিটি দাদা বলছেন যে অনেকক্ষণ হয়ে গেছে, এবার ভিডিও বন্ধ করতে হবে। তো চলুন, কথার অমান্য করতে নেই, যেটা নিয়ম সেটা আমাদেরকে সকলকেই মানতে হবে। ভিডিওটা আমি এখানেই রাখবো, আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।